সারা দিন তুমি এভাবে মাস্ক লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ, আমি আর সহ্য করতে পারছি না তোমায়। উফ, আবার কপালটাই খারাপ। আহা দেবী, তুমি এত রাগ করছো কেন? শ্রাবণ মাসে ভক্তরা এত জল আমার মাথায় ঢাললো, সর্দি কাশি জ্বর সমস্ত ব্যাধি আমাকে জড়িয়ে ধরেছে। প্রত্যেক বছর এই একই জিনিস, ভক্তরা তোমার মাথায় জল ঢালবে আর আমার যত জ্বালা। উফ, আর পারি না। যাই, গনুটাকে বলি তোমার জন্যে তুলসী পাতা আর মধু নিয়ে আসবে। যা তো গনু, তোর বাবার জন্যে তুলসী পাতা আর মধু সংগ্রহ করে আন বন থেকে। তোর বাবার আবার এই শ্রাবণ মাসে সর্দি কাশি লেগেছে, আমি আর পারি নে বাপু তোদের নিয়ে সামলাতে। যা তাড়াতাড়ি নিয়ে আয়। তাহলে আমি আসছি মা। আমি বরং ততক্ষণে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, এবছর তো আবার মরতে অনেক তাড়াতাড়ি যেতে হবে। আর গনুটা যা জামা কাপড় নোংরা করে, ওর জন্য তো আবার বেশি করে জামা কাপড় আমায় নিতে হবে। আর পারি নে বাপু। উফ, মেয়েগুলো যে আবার কোথায় গেল, সকাল থেকে দেখছি কারোরই পাত্তা নেই। মেয়েগুলো যে আমায় একটু হাতে হাতে হেল্প করবে তাও না, কোথায় যে গিয়েছে কে জানে। ওই যে দূরের গাছটাতে মৌচাক, যাই যাই ওখান থেকেই বরং মধুটা পেরে নেই। এ কি, নিচে তো তুলসী গাছের বন। বাহ, ভালোই হলো আমার, একসাথে মধু আর তুলসী দুটোই পাওয়া যাবে। হি হি হি। এখানে থাকতে আর ভালো লাগছে না, কবে যে মামা বাড়ি যাব। যাই, বরং মাকেই জিজ্ঞাসা করি, দেখি মা কি বলে। মা, ও মা, কোথায় তুমি? ও, তুমি এখানে বসে আছো? শোনো না মা, বলো না কবে মামা বাড়ি যাব আমরা? এখানে যে আর ভালো লাগে না, এবার মামা বাড়ি গেলে অনেক মজা হবে। সারা দিন টই টই করে ঘুরে বেরিয়ে তোর এখন আসার সময় হলো? যখন গোছগাছ করছিলাম আমি একা একা করছিলাম, তোদের কারও পাত্তা নেই, কেউ আমায় একটু হাতে হাতে এগিয়ে দিলি না কাজগুলো। আর এখন বলছিস মামা বাড়ি কখন যাব? ওদিকে আবার তোদের বাবা ঠান্ডা লাগিয়ে বসেছে, তেনার জন্যে আমি আবার গনুটাকে পাঠালাম তুলসী পাতা মধু আনতে, এখনো আসার নাম নেই। কে জানে কোথায় গিয়ে আবার খেলাধুলো শুরু করে দিয়েছে গনুটা। এত রেগে যাচ্ছ কেন মা? আমি তো দিঘির পাড়েই ছিলাম, তুমি আমায় ডাকলেই চলে আসতাম। তার রেগে যাব না তো কি তোকে আমি ফুল দিয়ে পুজো করব? উফ, আর পারি নে বাপু তোদের নিয়ে। গনুটা কোথায় গেল মা? আমি কি ওকে খুঁজে নিয়ে আসবো? ঠিক আছে, যা দেখ কোথায় যে গেল গনুটা, কে জানে। আচ্ছা, সরুটা কোথায়? সকাল থেকে ওকে দেখলাম না, ও আবার কোথায় চলে গেল? বোন তো বাগানের কোনায় বসে সেই সকাল থেকে রেওয়াজ করছে, কোনো এক নতুন রাগ নিয়ে চর্চা করছে। বলেছে এটা নাকি খুব উচ্চস্বরের, তাই তাকে যেন কেউ আমরা ডিস্টার্ব না করি। তাই তো আমি একা একাই ঘুরে বেড়াচ্ছি, ভালো লাগছে না কিছু। এই গনুটা যে মধু আর তুলসী পাতা আনতে কোথায় গেল, দেখি ওই সামনের জঙ্গলটাতে গিয়ে দেখি ওখানে পাওয়া যায় কিনা ওকে। গনু, গনু, কোথায় তুই? তুই এখানে? আমি তোকে সারা জঙ্গল খুঁজে বেড়ালাম, কোথাও পেলাম না। কি করছিস এখানে? এই গনু, কি রে? কি রে গনু, তুই এত টাইম লাগিয়ে দিলি? এদিকে বাবার কত শরীর খারাপ, কোথায় তোর মধু তুলসী পাতা? মা কত রেগে গিয়েছে জানিস? চল বাড়ি, মা তোকে খুব মারবে দেখিস। আমি কিন্তু তোকে বাঁচাতে আসবো না, এই বলে দিলুম। আমি তো ওই মধু তুলসী পাতা দূরের গাছটাতে তুলে রেখেছি। এই যে অনেক দিন পর ইঁদুর সাথে দেখা হলো, তাই একটু খেলা করছি ওর সাথে। মা কি অনেক রেগে আছে? আমাকে কি খুব মারবে? চল চল, তাড়াতাড়ি বাড়ি চল, মা না হলে আরও রাগ করবে দেখিস, তখন কিন্তু আর সামলানো যাবে না। চল, কোথায় রেখেছিস মধু আর তুলসী পাতা
নিয়ে বাড়ি চল দেখি। টাটা বাই বাই ইন্দু ভাই, আমি তাহলে চলি, আবার কাল দেখা হবে, কেমন? মা, এই দেখো গনুকে নিয়ে এসেছি। কি করেছিল জানো? জঙ্গলে গিয়ে গাছের ডালে মধু আর তুলসী পাতা তুলে রেখে ইঁদুর সাথে খেলা করছিল, আর এতটাই মগ্ন ছিল খেলাতে যে আমি ডাকছিলাম আরও শুনতেই পাচ্ছিল না। তুমি কিছু বলো ওকে। গনু, তোর বাবার এত শরীর খারাপ, তাই আমি তোকে তুলসী পাতা আর মধু আনতে পাঠালাম, আর তুই কি না ইঁদুর সাথে খেলা করছিলি? এবারের পুজোয় আমি আর তোকে মরতে নিয়ে যাব না, তুই কিন্তু এখানে একা থাকবি তোর বাবার সাথে। এবার আমার চোখের সামনে থেকে চলে যা গনু, নইলে কিন্তু তোকে আবার হাতের মারের থেকে কেউ বাঁচাতে পারবে না, আমি বলে দিলাম। তুই আমায় বলেছিলি তুই আমাকে মায়ের কাছে মার খাওয়াবি না, কিন্তু তুই মায়ের কাছে আমায় বকা খাওয়ালি কেন? তুই আমার সাথে এমনটা করতে পারলি দিদি? বেশি কথা বলিস না গনু, তোকে যে মার খাওয়াইনি সেটাই তোর ভাগ্য। তুই কি কি করেছিস সেটা মনে আছে তো? এদিকে বাবা অসুখে বাড়িতে শুয়ে রয়েছে, আর তুই ওদিকে খেলে বেড়াচ্ছিস। এটা কি ঠিক? যদি এটা মাকে না বলতাম তাহলে তুই এই কাজটা বারবার করতিস, তাই মাকে বলে দিলাম। এরপর থেকে এই ভুল কিন্তু আর করিস না, তাহলে আর বকা নয়, এবার কিন্তু মার খাওয়াবো, দেখিস। ঠিক আছে ঠিক আছে, তুইও আর আমায় বকা দিস না, ভালো লাগে না আর। যাই তাড়াতাড়ি গনুর আনা তুলসী পাতাটা মিক্সারে পেস্ট করে নিই, তারপর মধু মিশিয়ে যাই গিয়ে ওনাকে আবার দিয়ে আসি। মধু আর তুলসী পাতায় যদি ওনার একটু শরীরটা ঠিক হয়, দেখি। এই নাও, তোমার জন্যে মধু তুলসী পাতা করে এনেছি, খেয়ে নাও দেখি, দেখা যাক এতে তোমার শরীরের উন্নতি ঘটে কিনা। তাড়াতাড়ি খেয়ে নাও, আমার অনেক কাজ পড়ে রয়েছে আবার ওদিকে। এত বড় পাত্রে করে মধু তুলসী পাতার রস এনেছ? আমি এত খেতে পারবো না, হয় অল্প করে দাও, নাহলে আমি খাবোই না। তোমাকে এতটাই মধু তুলসী পাতা খেতে হবে, নইলে কিন্তু তোমার আমি 1 মাস খাওয়া বন্ধ করে দেব, বুঝতে পেরেছো? আহা দেবী, রাগ করছো কেন? আমি তো এমনি বলছিলাম। দাও দাও, সবটা আমি খেয়ে নেব। চল তো লক্ষ্মী, আমায় একটু রান্নার কাজে হাতে হাতে সাহায্য করে দিবি। আমার অনেক কাজ রয়েছে এখনো, তার মধ্যে কত কাজই করেছি, আর পারছি না আমি। চল চল। ঠিক আছে মা, চলো, আমি তোমায় সাহায্য করব, আমার কোনো অসুবিধে নেই। আর বলছিলাম, সরু কি এখনো রাগের চর্চা করছে? তার কি এখনো গান নিয়ে চর্চা শেষ হলো না? হ্যাঁ মা, সরু তো এখনো রাগের চর্চাই করছে। ও আমায় বলেছিল ওর অনেকটা সময় লাগবে। ঠিক আছে, কি আর করা যাবে। দাঁড়া, রান্না করার আগে তোর বাবাকে একবার জিজ্ঞেস করে আসি গরম জল খাবে কিনা। তুই বরঞ্চ রান্নাঘরে গিয়ে অপেক্ষা কর আমার জন্যে। ঠিক আছে মা, তুমি বাবাকে জিজ্ঞাসা করে এসো, আমি বরং ততক্ষণে রান্নার জোগাড় করে রাখছি। কতদিন আপনাকে দেখিনি মহাদেব, তাই আমি আপনাকে দেখতে এলাম। কিন্তু শরীরের কি হাল করেছেন মহাদেব? আপনি কি নিজের শরীরের দিকে তাকিয়ে দেখেন না? আমার সঙ্গে চলুন মহাদেব, দেখবেন আপনার শরীরটা একেবারে সুস্থ হয়ে গেছে। তুই বলছিস নন্দী, তোর সাথে গেলে শরীরটা সুস্থ হয়ে যাবে? হ্যাঁ মহাদেব, আপনি যখন আমার সঙ্গে গিয়ে হুঁকোয় টান মারবেন, দেখবেন আপনার শরীরটা একেবারে হালকা হয়ে গেছে। চল চল রে তবে নন্দী, তবে তোর সঙ্গে যাওয়া যাক। কি বললে? তুমি এই নন্দীর সঙ্গে ছাইপাশ গিলতে যাবে? দাঁড়াও, তোমাদের দুজনকেই আমি খুন্তি দিয়ে মারবো। দাঁড়াও দাঁড়াও বলছি। এবার কি হবে মহাদেব? মাথা যে ভীষণ রেগে গেছে। কি আর হবে নন্দী, বাঁচতে চাইলে চল এখান থেকে পালিয়ে চল, না হলে কিন্তু
তুই মাতার হাতে খুন্তির মার খাবি। চলুন মহাদেব, চলুন চলুন।